আমার এই জন্মর পরে থাকি আজ দিন পর্যন্ত দেখছি না আমরা খানাইঘাট অথবা জকিগঞ্জের ভিতরে কোনো প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী আইসন করিয়া। কারণ এমন কোনো যোগ্য ব্যক্তি আমরা পাস করি না, পাস না করার কারণে কোনো প্রধানমন্ত্রী আইসেন না। যদি কোনো প্রধানমন্ত্রী কোনো উপজেলাত আইন খানাইঘাট জকিগঞ্জের ভিতরে, খানাইঘাট জকিগঞ্জের সুনাম গোটা বাংলাদেশের চিত্রিয়া পড়ে যাইব। বর্তমানে আমরা রাইছের সুযোগ এমন ব্যক্তিরে আমরা প্রধান বানাইতাম, আমরা খানাইঘাট জকিগঞ্জ এমপি বানাইতাম। ও এমপির কারণে সংসদ সব সময় খানাইঘাট জকিগঞ্জ বারবার নাম তুলিয়া ধরতা, সব জায়গার এলাকার গোটা বাংলাদেশের 64টা জেলার মানুষের চিন্তা খানাইঘাট জকিগঞ্জ কোন জেলার কোন থানার। আমরা তো এমনি খালি সারাও তো জানি সিলেটের অনেক সুনাম আছে, আলহামদুলিল্লাহ সিলেটের অনেক সুনাম আছে, কিন্তু সবচেয়ে অবহেলিত উপজেলা হয়েছে গিয়া খানাইঘাট আর জকিগঞ্জ। আমরা তো সারাই তো ভোট দিলেইমো, অমুকরে দিলেইমো, হুমুকরে দিলেইমো, ওখান তারপর তো ভেবে চিন্তে দেখিও সবচেয়ে অবহেলিত, সবচেয়ে রাস্তা খারাপ। আর আমার কারণ হয়েছে কিতা জানি, আমি কিছু বারবার জায়গায় গিয়ে ভিডিও বানাই, যেটা মানুষের লোক চলাফেরা করি, ভাই বাড়ি কি আনো, আমার বাড়ি খানাইঘাট। খানাইঘাট হওয়া বাদে ওলা মুখ একটু দেখা করে করবো, বা এই রাস্তার একবারে খারাপ খানাইঘাটের রাস্তা। কারণ কিতা কিছু মাথা জানা, সবচেয়ে বেশি খারাপ রাস্তা হয়েছে কি আমরা খানাইঘাট আর পরে জকিগঞ্জ। এফিরে কমপক্ষে একটা সুযোগ আইছে, এমন একজন ব্যক্তিরে তুমি সংসদ এমপি হিসাবে বানাও, ও এমপির কারণে তোমার উপজেলা তোমার বাড়ির খান্দার একজন প্রাইম মিনিস্টার একজন প্রধানমন্ত্রী আইতা, যাতে আইয়া দেখতা এলাকা আমরা সুনাম পড়তো। এলাকার যদি কোনো প্রধানমন্ত্রী আয় কোনো উপজেলাত, তাহলে এই উপজেলার সুনাম আস্তা গোটা বাংলাদেশ চিত্রিয়া পড়বো খানাইঘাট। কিন্তু আমরা নামে আছি আলহামদুলিল্লাহ, খামে কুন্তা নাই। এই বছর এমন একজন রে ফে কুন্দল করি ইটা দেখতাম নাই ফিরাকু, যার উচিলায় আমরা প্রাইম প্রধানমন্ত্রী আমরা উপজেলাত আইতা দেখতা কোনো অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হইব কি কোনো স্কুল প্রতিষ্ঠান হইব, ওলা একটা প্রতিষ্ঠান হইতো একবার তা সম্পর্কে একজন প্রধানমন্ত্রী যেও দক্কা, জামাতর দক্কা, বিএনপির দক্কা, কারণ আওয়ামী লীগ যখন নাই, যেও আক্কা একবার তা আইতা। অর্থাৎ আমার বারবার রিকোয়েস্ট, আমি বারবার ভিডিও করি, বারবার অনেক কয় ভাই তুমি সবসময় খালি দেখি একজন ভালো মানুষ বানাও, তে তুমি কোন দল করো। আমি যে দল করি মানুষে জানয়, আমি আর কেন ভিডিও থইরাম না, যারে বানাই না এখানে একজন ভালো মানুষরে বানাই আমরা রেফারেকো এমপি। একবারে মাথার জ্ঞানটারে আপনি খাটাইয়া একবার তা একজন এমপি রেফারেকো বানাকা, ও মানুষের কারণে আমরা খানাইঘাট জকিগঞ্জ একবার তা বাংলাদেশের মানচিত্র উপরে উঠতো। আমার রিকোয়েস্ট ওটা তাও 12 ফেব্রুয়ারি ভোট একবার তা যাচাই বাছাই নিজের বিবেকটারে নিজের স্বার্থ না, কোনো এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যানে আপনার ঘরে চাউল ডাল খেওয়ানি দিত না। খালি এলাকার সৌন্দর্য বাড়িত কোন কারণে, রাস্তাঘাট হইলে এলাকার সৌন্দর্য বাড়ি যাইব, আর এলাকার সৌন্দর্য বাড়ি গেলে এলাকার সুনাম বাড়ি যাইব, বুঝছো নি। কেউ দেখবা অনেকে দেখবা কইবা আমি 12 ফেব্রুয়ারি ফাঁস হয়ে দিব, ফাঁস হওয়ার পরে আপনার চাউল দিব, ডাইল দিব, হেলিকপ্টার দিব, বিমান দিব, এটা খেয়েও দিতে নাই। ই যে বাটে সারা অনুষ্ঠান ইয়র নির্বাচনী প্রচারণা সারা দেখিও কইবা আমি বিমান দিলাম, হেলিকপ্টার দিলাম, তোমার ফ্যামিলির দায়িত্ব নিমু, এটা খেয়েও দিত নাই। এটা সব হইল গিয়া মিশা মাত্রার দল। খালি জাস্ট ওটাও কইবা যে কে কইবা আমি তোমার ফ্যামিলির দায়িত্ব নিমু গিয়া, আমি তোমার এলাকার দায়িত্ব নিমু, কবি তোমার জীবনে তুমি দিতাই নাই। জাস্ট খালি ও কথাও আমরা এলাকার রাস্তাঘাটের সুন্দর হইতো, এলাকার সৌন্দর্য বাড়িয়া উঠিত, ওটাও দাবি। আর আমার ভিডিওটা হয়তো আমি কোন দল করি বা খারে ভোট দিমু আমি আমার ব্যক্তিগত, কিন্তু তুমি তোমার বিবেকটাকে খাটাইয়া যারে ভাল লাগবো, যারে সংসদ নিলে এলাকার সংসদর 10 জনে চাইব যে ও একজন এমপি খানাইঘাট জকিগঞ্জ থেকে আইসেন, ও এমপির উচিলা অনেক কোনোদিন যদি প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীর কইন যে বলে আমরা উপজেলা তাইতা আওয়া লাগবো, ওলা একজন মানুষের এফরেকো বানাইতাম। এবার যদি আচারা করিলাই আমরার মতন কপাল ফুলা গোটা বাংলাদেশের ভিতরে আর নাই। আর আমার ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবা, আর আমার পেজটাকে ফলো করে দিবা। আসসালামু আলাইকুম।